जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय श्रीमद् भगवद गीता जय, जय जय श्री कुरुक्षेत्र সেই মাটির জয়, যেখানে সমস্ত মানব জাতিকে ঠাকুর শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দিয়েছিল, তার দুঃখ, তার সমস্ত মনের সন্তাপকে দূর করার জন্য। जय जय सिया रामचंद्र की जय, जय जय वैष्णो माता की जय, जय श्री कृष्ण की जय। आज শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার আগে একটা কথা যেটা নিজস্ব মনে হচ্ছে, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের বর্তমানে যা আমাদের প্রবলেম আছে, আমরা সবাই নিজস্ব একটু প্রবলেমের সময় আমরা সবাই জড়িত আছি। জীবনে স্বামীর কি হবে, বাচ্চার কি হবে, মেয়ের কি হবে, ছেলের কি হবে, নানা রকমের চিন্তাগ্রস্ত আছি। তাদের সবারই একটাই ওষুধ, শ্রীকৃষ্ণর নাম, শ্রীমদ্ ভগবদ গীতা। এর থেকে, কৃষ্ণর থেকে বড় ডক্টর এই ব্রহ্মাণ্ডে নেই, সেটা আমার বিশ্বাস। আর শ্রীমদ্ ভগবদ গীতার থেকে বড় ওষুধের পথ্য নেই এই পৃথিবীতে, এটা আমার বিশ্বাস। সেটার প্রমাণ আমি নিজে পেয়েছি, সেই জন্য বলছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়, শ্লোক 25, ध्यान योग। शनैः उपरमतः बुद्धया धृतिः घृतः आत्मसंस्थः मनः कृत्वा न किंचिदपि चिन्तयः यतः। अनुवाद, ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুতেই চিন্তা না করে সমাধিস্থ হতে হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 26, यतः यतः निश्चलति मनः चञ्चलम् अस्थिरं ततः ततः नियमः एतः आत्मानि एव वंशः नयतः। अनुवाद, চঞ্চল ও অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বেশে আনতে হবে, আত্মার বশে আনতে হবে। তাৎপর্য হচ্ছে এইটাই কি, এই যে আমাদের যে মন চঞ্চল, এই যে আমাদের যে একটা মন চঞ্চল, সেটার একটাই সূর্যের বিশ্বাস কার প্রতি? সেই কৃষ্ণের প্রতি। ধ্যান কার প্রতি? সেই কৃষ্ণের প্রতি। ইন্দ্রিয় নিবৃত্তি দ্বারা মনকে সর্বতভাবে সংযত করা, সমাধিস্থ করা, মানে ইন্দ্রিয় যে আমরা যে কন্ট্রোল করছি, এটা কার প্রতি করছি? সেই কৃষ্ণর প্রতি করছি। সেই কৃষ্ণের প্রতি নিজেকে সমাধিস্থ করা, তার চরণে নিজেকে সর্বত্রভাবে দিয়ে দেওয়া কি, ভগবান হে শ্রীকৃষ্ণ, তুমি ছাড়া যে আমি আর নেই, আমার ভালো মন্দ পাপ পুণ্য সব তোমার। তার জন্য তো বলা হয় শ্রীকৃষ্ণকে গোসাই, যে জগতের গোসাই সেই আমার শ্রীকৃষ্ণ। আমি কে? আমি তার গোদাস, আমি তার গোদাস। তার কৃপা না হলে আমি আজ এখানে আসতে পারি না, তার কৃপা না হলে আমি তার নাম করতে পারি না। তার নাম কীর্তন করা হচ্ছে তার কৃপার জন্য, তার মর্জিতে। এই জন্য মনকে নিয়ন্ত্রিত করা, সেই কৃষ্ণকে ডাকা, কিন্তু কর্মসহ। কর্ম না করলে কৃষ্ণ নাম হবে না। কৃষ্ণ তো বলেছে, কর্ম করো আর আমাকে ডাকো। আমি আছি, সব সময় আছি, সব ক্ষেত্রে আমি আছি।
জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী